স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলমান থাকলেও আগামী বাজেট ঠিক মতো দিতে পারবে সরকার, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বাস্তবায়নেরও আশা করছেন। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, কৃচ্ছ্রতা সাধনের কারণে বাজেটে জিডিপি কিছু কম হতে পারে, তবে যত বাধাই আসুক তা সামলেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। দেশের মানুষের কাজে আসবে এমন পরিকল্পনা ও নীতিমালা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ ব্যাপারে তো জিয়া এরশাদ আমরা ৬ তারিখে বাজেট দেব। ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কৃচ্ছ্রতা সাধন করতে গিয়েছি, এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম পেয়ে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে বিদেশে নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফেরেন। বিশ্লেষক ও রাজনীতিবিদদের মতে শেখ হাসিনা ৭৫ পরবর্তী পথ হারানো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনেন, মোকাবিলা করেন উগ্রবাদ ও জঙ্গিবাদ। ১৭ মে ১৯৮১ বিকেল ৪:৩০ ভারত হয়ে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারের বেশিরভাগ সদস্য সহ হত্যা করা হয়। বিদেশে অবস্থান করায় বেঁচে যান শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। তখন থেকেই তাঁদের নির্বাসিত জীবন। সামরিক শাসক জিয়াউর রহমানের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভূমিতে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। ঢাকার বিমানবন্দরে তাকে বরণ করে হাজার হাজার মানুষ। আমি সবসময় বলি, এটা তো একজন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে নাই, বাংলাদেশে ফিরেছে। কারণ বাংলাদেশ ৭৫ সনের পরবর্তীকালে হারিয়ে গিয়েছিল, সে বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছিল। ৮১ সনে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পর সেই হারিয়ে যাওয়া বাংলাদেশ আবার বাংলাদেশে ফিরে এসেছিল। মানুষের মনে একটা আশা জেগেছিল, কারণ এর মধ্যে মানুষ তো খোলা মনে কথা বলতে পারে না, আওয়ামী লীগের নাম নিতে পারে না, বঙ্গবন্ধুর নাম নিতে পারে না, জয় বাংলা বলতে পারে না। এটা একেবারে অলিখিতভাবে নিষিদ্ধই ছিল। দেশে আসার আগেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। সংগঠনের দায়িত্ব নিয়েই তা গতিশীল করার কাজে হাত দেন তিনি। তাঁর নেতৃত্বেই ২১ বছর পর ১৯৯৬ সালে ফের রাষ্ট্র ক্ষমতা পায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া এই দল। তার যে ত্যাগের মানসিকতা, মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা, মমত্ববোধ, এটি ছিল শক্তি। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে পথে প্রান্তরে ঘুরে বেড়ান, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাহস যোগান, তাদেরকে একত্রিত করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে ঐক্যবদ্ধ করেন। ৪৪ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার সহ পঞ্চম মেয়াদে দেশের প্রধানমন্ত্রী তিনি। তাকে বদলে যাওয়া বাংলাদেশের মূল রূপকার মনে করেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা। উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছেন। প্রতিটি ক্ষেত্রে দর্শনীয় উন্নয়ন হয়েছে, যেটি সারা পৃথিবীতে আজ নন্দিত, প্রশংসিত। সারা পৃথিবীর মানুষ আজ বাংলাদেশকে অনেক মর্যাদার চোখে দেখে। তাই আমি সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের নতুন মাত্রায় তুলেছে, নতুন উচ্চতায় তুলেছেন। যদি বাংলাদেশে শেখ হাসিনা ৮১ সনে ফেরত না আসতেন, বাংলাদেশ একটা আফগানিস্তানের মতন জঙ্গিবাদের রাষ্ট্র হতো। ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের লক্ষ্য ২০৪১-এ উন্নত সমৃদ্ধ দেশ গড়া। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লার ১৪ গ্রামে বাস উল্টে পড়ে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এসএমসি প্লাসের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণনে কোনো বাধা নেই। তবে বিটিএসটিআই এর নিবন্ধন না থাকায় আদালত অর্থদণ্ড করেছে। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে এসএমসি প্লাস। এতে আরও বলা হয়, এসএমসি প্লাসের নিবন্ধনের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বিশ্বব্যাপী জনপ্রিয় এবং দ্রুত বর্ধনশীল কার্যকর পানীয়। ভারত, উত্তর আমেরিকা ও ইউরোপ সহ বিভিন্ন দেশে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্যাপক জনপ্রিয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনে কে এগিয়ে, এমন ভাবনা এখন পুরো দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অনেকের মধ্যে। ভোট শুরু হওয়ার আগে ধারণা করা হচ্ছিল ক্ষমতাসীন বিজেপি বিপুল ব্যবধানে জিতবে। তবে এরই মধ্যে অনুষ্ঠিত 4 দফা ভোটের বুথ ফেরত জরিপ বলছে, বিজেপি ক্ষমতায় ফিরলেও আসন সংখ্যা কমতে পারে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে 4র্থ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলে দেশটির প্রায় 72% আসনের ভোট শেষ হয়েছে। নির্বাচন শুরুর আগে নরেন্দ্র মোদী সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে এমন ধারণা ছিল। তবে নানা কারণে সেই আত্মবিশ্বাস কমেছে খোদ বিজেপি শিবিরে। লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনাও বাড়ছে। নতুন সরকার শক্তিশালী হবে নাকি দুর্বল জোট সরকার আসবে? ভারতের অর্থনীতি সমৃদ্ধ হবে নাকি দুর্বল? এমন চিন্তায় দেশটির শেয়ার বাজারেও অস্থিরতা চলছে। গত কয়েকদিনে 10 লাখ কোটি টাকার বিনিয়োগ খুইয়েছেন লগ্নিকারীরা। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু প্রকাশ্যে আসায় বেশ কয়েকটি রাজ্যে ভালো ভোটার আশা করলেও তা ঘুরে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে দলটির নেতাকর্মীদের। 4 দফায় গড় ভোট পড়েছে 62% মতো। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত 15টি রাজ্যে গড় ভোট পড়েছে আরও কম। অতি সম্প্রতি ভারতে যে 3টে বিধানসভা নির্বাচন হয়ে গেছে, যেগুলো হিন্দি রাজ্যগুলোতে, সেখানে যেভাবে বিজেপি জয়লাভ করেছে, তার ফলে একটা ধারণা তৈরি হয়েছে সকলের মধ্যেই যে বিজেপি হয়তো লোকসভা নির্বাচনেতেও একইভাবেই তারা ভালো ফল করতে পারে এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে, নির্বাচনী ইতিহাসে দেখে গেছে অনেক সময় এ ধরনের পারসেপশন থাকলেও অঘটন ঘটে যায়। যেমন 2004 সালে অটল বিহারী বাজপেয়ী নিশ্চিত ছিলেন যে তিনি আবার ক্ষমতায় আসছেন 4র্থবারের জন্য, কিন্তু ঘটনাটা ঘটেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন, মোদীর দল বা এনডিএ জোট ইন্ডিয়া জোটের চেয়েও কম আসন পাবে। তার দাবি, বিজেপি 190 থেকে 195 আসন আর ইন্ডিয়া জোট 315 আসন পেতে পারে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4:20 টেক্সাসের হিউস্টন বিমানবন্দরে পৌঁছায় টাইগারদের বহনকারী বিমানটি। বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত বিশ্বকাপের আগে দেশটির কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ খেলবে টাইগাররা। 21 মে 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। 23 ও 25 মে অনুষ্ঠিত হবে বাকি 2টি ম্যাচ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য, বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।